সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে আজীবন মাথা ন্যাড়া রাখার প্রতিজ্ঞা করেছেন পাবনার সুজাননগর উপজেলার হাটখালী ইউনিয়নের কৃষক দলের সভাপতি ওমর ফারুক বিশ্বাস। পাবনা জেলার হাটখালী ইউনিয়নের বাসিন্দা ওমর ফারুক বিশ্বাস দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষক দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে সম্প্রতি এক ভিন্ন কারণে তিনি আলোচনায় আসেন। দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তিনি পাবনা থেকে সাইকেল চালিয়ে ঢাকার পথে যাত্রা শুরু করেন। টানা প্রায় ৩০ ঘন্টা ভ্রমণ শেষে শনিবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় পৌঁছে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ওমর ফারুক বিশ্বাস জানান, বিগত শাসনামলে খালেদা জিয়াকে প্রথমবার কারাগারে পাঠানো হলে প্রতিবাদ হিসাবে তিনি মাথা ন্যাড়া করেন। তখনই তিনি প্রতিজ্ঞা করেন, বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না। আমার যে প্রতিবাদটা ছিল যে আমি আর চুল রাখবো না, সেই প্রতিবাদটা পূরণ হওয়ার পরে যখন মা সেটা দেখতে পেল না, যেটা দেখাইতে চাইলাম মাকে যে মা আমি আসলে চুল রাখানি এতদিন, কিন্তু সেই মাকে তো দেখাইতে পারলাম না আমার চুল রাখাটা, যে কারণে আমি প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে আজীবন আমি এভাবেই থাকতে চাই। পরবর্তীতে গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন হলে তিনি আবারও চুল দাড়ি রাখা শুরু করেন। তবে তার আক্ষেপ থেকেই যায়, যার জন্য এই ত্যাগ তাকে তো দেখতে পারেননি। সেই বেদনা থেকেই তিনি নতুন করে প্রতিজ্ঞা করেন, জীবনে আর কখনো চুল রাখবেন না। ঢাকায় এসে আবারও ন্যাড়া করে নিজের সেই অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। আসলে যার জন্য আমি চুল রাখলাম সেই তো নাই, আমি দেখাবো কাকে? যে কারণে আমি সারা জীবন মায়ের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমি সারা জীবন এই নাড়াটাই থাকতে চাই। তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে দলের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ ব্যক্তিগত। খালেদা জিয়ার প্রতি তার ভালোবাসা এবং তার উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ। বিএনপি যতদিন সরকার গঠন করে নাই ততদিন পর্যন্ত আমি মাথায় চুল রাখি নাই। বিএনপি সরকার গঠন করার পরে আমি আর চুল কাটি নাই। মায়ের কবরের পাশে এসেছি, ফাতিহা পাঠ করেছি, কবর জিয়ারত করেছি, এবং তখন বুঝতে পারলাম যে আমি যার জন্য চুল রাখলাম আল্লাহ তো তাকেই দুনিয়া থেকে নিয়ে গেছে। এই কারণেই আমি তখনই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা এখন বাস্তবায়ন করছি যে আমি যতদিন জীবিত থাকব ইনশাল্লাহ এভাবেই মায়ের সম্মানে মাকে ভালোবেসে আমি নাড়া থাকব সারাটি জীবন। কৃষক দলের এক নেতা বলেন, আমি ওমর ফারুক বিশ্বাসের রাজনীতি করি। তিনি আজীবন বেগম জিয়াকে ভালোবেসে নেড়া থাকবেন, আমিও তাকে ভালোবেসে নেড়া থাকব। আমার পাশে একজন ব্যক্তি, সে নেড়া হচ্ছে, কারণটা হলো সে বিএনপি করে। বিএনপির একজন ব্যক্তি, তিনি বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন। বেগম খালেদা জিয়া আজ বেঁচে নাই, তাই তিনি নেড়া হয়েছেন। তার ধারাবাহিকতায় তিনিও কিন্তু নেড়া হচ্ছেন। আসলে বিএনপিকে ভালোবেসে যে তিনি নেড়া হচ্ছেন, এই কারণটা কেন জানবো? আপনি নেড়া কেন হচ্ছেন? 8টি বছর যে নেত্রীর জন্য চুল না রেখে অনেকজনের সাথে অনেক মানুষ অনেক কথা বলেছে, তো এই ত্যাগ সে করতে পেরে আমরা গর্বিত। আমরা অনেক কিছু বলেছি, তো আজকে যে আবার নতুন করে ত্যাগ স্বীকার করলো যে যতদিন বেঁচে থাকবে সে আর চুল রাখবে না। আসলে তাকে ভালোবাসি, তার চলাফেরা তার কার্যকর্ম দেখে আমি তার মুগ্ধ তার প্রতি। তো আমার জায়গা থেকে সে মামা যেহেতু বলছে চুল রাখবে না, তো আমার জায়গা থেকে আমি তো তেমন কিছু করতে পারবো না, তাই আমিও তার সাথে এই ত্যাগ করছি চুলটা কেটে। একই সঙ্গে ওমর ফারুক বিশ্বাস জানান, খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করার প্রবল ইচ্ছা ছিল, তবে তার সম্ভব নয়। এখন তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, শুধু একবার তাকে জড়িয়ে ধরে নিজের অনুভূতি প্রকাশ করাই তার ইচ্ছা। আমার সঙ্গে একটা মিনিট কথা বলতে চায় বা দেখা করতে চায়। আমার যেটা আশা থাকবে, সর্বশেষ আশা হচ্ছে আমি ওনাকে জড়ায় ধরে একটা নিঃশ্বাস নেব। এটাই আমার সর্বশেষ চাওয়া এবং পাওয়া। একজন ক্ষুদ্র কর্মী হিসাবে নিজের এই ইচ্ছা পূরণ হবে এমন আশায় ব্যক্ত করেছেন ওমর ফারুক বিশ্বাস। ইয়াসিন আরাফাত,
গ্রিন নিউজ, ঢাকা।